কারিম ভাই, একটা কথা জিজ্ঞেস করি, রোজা তো শুধু না খেয়ে থাকা, এর এত গুরুত্ব কেন? না রাহিমা, রোজা শুধু না খেয়ে থাকা নয়। আল্লাহ আল কুরআনে বলেছেন, রোজা ফরজ করা হয়েছে যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া মানে আল্লাহ ভীতি, তাই তো? ঠিক তাই। রোজা আমাদের ধৈর্য শেখায়, আত্মসংযম শেখায়। যখন তুমি ক্ষুধার্ত থেকেও গোপনে কিছু খাও না, তখন বুঝবে তুমি শুধু আল্লাহ জন্যেই তা করছ। হাদিসে কি রোজার বিশেষ কোনো ফজিলত বলা হয়েছে? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারিতে বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, তাহলে রোজা গুনাহ মাফির বড় মাধ্যম। হ্যাঁ, আর জানো, জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম আর রাইয়ান। শুধু রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। এটা তো অনেক বড় সম্মান। আরেকটি বিষয়, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর আমিই এর প্রতিদান দেব, অর্থাৎ এর সওয়াব সীমাহীন। তাহলে রোজা শুধু শরীরের ইবাদত নয়, আত্মারও ইবাদত। একদম ঠিক বলেছ। রোজা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়, খারাপ কথা থেকে বিরত রাখে। এটা জাহান্নামের আগুন থেকে রক্ষা করার ঢালও বটে। আজ থেকে আমি শুধু না খেয়ে থাকব না, নিজের চরিত্রও ঠিক রাখার চেষ্টা করব। এই তো আসল রোজা। আল্লাহ আমাদের সবাইকে কবুল রোজা রাখার তাওফিক দিন। আমিন।